সকালে বারান্দায় চলে আসলাম। আমার এই গাছটাতে বেশ কলি হয়েছে এবং খুব ফুলও ফুটছে। এটা এই সিজনেই ফুটে। এটার নামটা কি আমি জানি না। আসলে কেউ জানলে জানাবেন। জবা ফুলে ফুটেছে। আসলে গাছ লাগালে না সকালবেলায় এসে যখন দেখি এরকম ফুল ফুটে থাকে, তখন মনটা অনেক ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। শীতের চলে গেছে। এখন একটু বসন্তের একটা কেমন যেন ফিল পাচ্ছি। চারিদিক থেকে বসন্তের একটা ইমেজ ভেসে আসছে মনে হচ্ছে। গন্ধ, তার জানি কেমন একটা আবহাওয়ার একটা পরিবর্তন। তো রান্না-বান্না দেখাচ্ছি। এখানে চিকেন রান্না করেছিলাম, বাঁধাকপি ভাজি করেছি। আর দেশি আলুর একদম ফ্রেশটা তো দেখেছি পচে যাচ্ছিল। তাই এগুলো ধুয়ে আবার শুকাতে দিয়েছি। পচাগুলো ফেলে দিয়েছি। তো ওর বাবা অরেঞ্জ নিয়ে এসেছিল সেটাকে আর অর্গানাইজ করে রাখা হয়নি। তো অরেঞ্জগুলো আর কি গুছিয়ে নিলাম। আর এই অরেঞ্জগুলা খুবই মজা, মিষ্টি। আর আ আর কিছু আছে যেমন এর আগেও নিয়ে এসেছিল সেটা একটু টক মিষ্টি ছিল। তো সেটাও ভালো লাগে। আর আজকে যেটা এনেছি এটা দেখলাম যে বেশ খানিকটা মিষ্টি। তো এইভাবে আরকি চলছে। কাপড়গুলো ওয়াশ করতে দিলাম। আর আমি না এই লিকুইড ওয়াশটা সেদিন স্বপ্নে গিয়েছিলাম, পরে পেলাম। এটা একটা বাই করলে একটা ফ্রি দেয়। নতুন একটা কোম্পানির হয়তো লিকুইড সোপ হবে বাংলাদেশী। আর দাম নিয়েছে ৳২৩৫। তো ৳২৩৫ য় একটা কিনে আমি একটা ফ্রি পেয়েছি। তো সেই হিসাবে দাম ৳১০০ আম ৳১৫ র মতো পড়ে, যেটা আমার কাছে বেশ রিজনেবলই লেগেছে। তো যার কারণেই নিয়ে আসলাম। তো দেখি ইউজ করে কেমন হয়। ভালো হলে তো আবার যেয়ে নিয়ে আসবো ভাবছি। কিছু কাপড় হয় না যেমন উইন্টারের সোয়েটার জাতীয়, উলের জাতীয় কাপড়, তারপর কম্বলগুলো, এগুলো লিকুইড সোপ দিয়ে ওয়াশ করলে খুব ভালো হয় এবং এগুলোর একটা সুন্দর স্মেল থাকে তো, যার কারণে ওয়াশ করার পরেও অনেক ভালো লাগে। তো অরেঞ্জের সাথে ওর বাবা কিছু মিষ্টিও নিয়ে এসেছিল অল্প করে। লাড্ডু এনেছে অল্প আর হচ্ছে সাদা মিষ্টি। আমার ছেলে-মেয়ে দুজনেই সাদা মিষ্টিটা খায় আর আমি একটু লাড্ডু খাই। কিন্তু যেহেতু আমার সুগারের একটু প্রবলেম আছে তাই লাড্ডুটা বেশি আম আনে না, অল্প আনে। ওই যে আমি একটু ভেঙে খেয়েও নিয়েছিলাম। তো কি করব, লোভ তো সামলাতে পারি না। যদিও খাওয়া নিষেধ তাও খেয়ে ফেলি। আর এখানে আমি লেবুর জারক বানিয়েছি সেটাই দেখাচ্ছি। জারকটা লবণটা বেশ গলে গেছে। দেখতেও না এত সুন্দর লাগে, মনে হয় যে সাদা রসগোল্লার মতো। এই জারকটা সারা বছরই আমি খাই। এই জারক খাওয়া কিন্তু খুবই ভালো। যাদের হজমের সমস্যা আছে, পেটে নানা রকমের প্রবলেম, তারা যদি প্রতিদিন অল্প করে একটু জারক খায়, খুব ভালো। আর আচার তো তেল জাতীয় খাবার, এটা অতটা হেলদি না। কিন্তু জারক কিন্তু খুবই হেলদি একটা আম আচার আচারের মধ্যে পড়ে আরকি। তো কাপড়গুলো আমার শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে আসলাম, এনে ভাঁজ করে রাখছি। আসলে ইদানিং আমি ওইভাবে ভিডিও করতে পারছি না। বাসায় আমার শাশুড়ি মা আছেন। উনি চলে এসছেন। তো যার কারণে নানা কাজে ব্যস্ত থাকতে হয়। মুরুব্বি মানুষ তো সারাক্ষণ ক্যামেরা নিয়ে ঘুরলে উনি খুব একটা পছন্দ করেন না। যার কারণে আমার ভিডিও করাগুলা একটু নিজের মন মতো হচ্ছে না। ওইভাবে মন মতো করে করতে পারছি না আরকি। তো হয়তো একসময় তিনি অভ্যস্ত হয়ে উঠবেন, তখন হয়তো আমার অতটা সমস্যা হবে না আরকি। তো এখন ভিডিও করলে দেখা যায় একটু পর উনি জিজ্ঞেস করে, "এটা কি করো? ওই নাও, ক্যামেরা ধরেছ কেন?" এরকম বলতে থাকে আরকি। তো যার কারণে উনাকে আমি যদি রিপ্লাইও দেই যে, "মা আমি একটু কাজ করি", তো উনি সেটা বুঝেন না। তো যার কারণে বারবারই কোয়ারি করেন আরকি। তো যার কারণে আরকি ওইভাবে আমি শান্তিমতো ভিডিও করতে পারছি না। আ তো হয়তো আশা করি একসময় উনি অভ্যস্ত হবেন এবং আমিও মানে আমার নিজের মতো করে করতে পারবো আরকি। তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আ চাদর আ পাল্টে নিলাম। চাদরটা খুবই ময়লা হয়ে গিয়েছিল। আর আমি একসময় আমার শাশুড়ি মাকে শেয়ার করব। উনি এসছেন, উনাকে শেয়ার করব। তো সেটা সময় সুযোগ মতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আমার জন্য অনেক দোয়া করেন। আসসালামু আলাইকুম।